আসসালামু আলাইকুম, আমি রহিমা কুকিং হাউস থেকে বলছি। ও ভাইয়ারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা সবজি রান্নার রেসিপি দেখাবো। সবজিটা আপনারা একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে একটা ফুলকপি নিয়ে নিলাম, একটা পেঁপে নিয়ে নিলাম, 5টা আলু নিয়ে নিলাম, 4টা গাজর নিয়ে নিলাম, 3টা কলা নিয়ে নিলাম, আর সিমগুলা গাছের থেকে পেরে নিয়ে আসলাম, আর একটা লাউয়ের অর্ধেক কেটে নিলাম, মিষ্টি কুমড়ার একটা সিরি নিলাম। এখন সবগুলো একসাথে নিয়ে কেটে নিয়ে নেব। এখানে মুরগির মাংস নিয়ে নিলাম। এখন এগুলো ভেজে নেব, হলুদ মরিচ মেখে ভেজে নেব। পাতিলটা বসে পাতিলগুলোতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ লাগিয়ে ভেজে নেব। এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, 4-5টা দারচিনি দিয়ে দিলাম। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর এই মশলাগুলা দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো বেটে নেবো। ইচ্ছা করে আপনারা ব্লেন্ডার করে দিতে পারেন। এই যে মশলাটা বেটে নিলাম, মশলাটার ভিতরে 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা দিয়ে দেবো, 2 টেবিল চামচ, 2.5 টেবিল চামচ আদা দিয়ে দেবো, 2 টেবিল চামচ রসুন দিয়ে দেবো, 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দেবো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে কড়াইটার ভিতরে একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাগুলা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ লাগিয়ে কষিয়ে নেব মশলাটাকে। যেহেতু আমার মশলাটা কষানি হয়ে গেছে, এখন মুরগিগুলো ভেজে রেখেছে এগুলো দিয়ে দেবো, 2-3 মিনিট লাগিয়ে কষিয়ে নেব। এখন এখানে 100 গ্রাম মুগ ডাল নিচে এগুলো ভেজে নেব। মশলাটা কষানি হয়ে গেছে। পেঁপে, গাজর, লাউ, আলু, কলা এগুলো সব একসাথে কেটে নিয়ে নিছি, এগুলো এখন দিয়ে দেবো উপর দিয়ে, কিছুক্ষণ লাগিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 3-4 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালো করে নেড়ে দেবো, নেড়ে লবণ দেয় না, এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 10-15 মিনিট লাগিয়ে কষিয়ে নিয়ে ভালো করে নেড়ে এখন মুগ ডালগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। মাঝে 2-1 বার নেড়ে দিছি। পাঁচটা হালকা করে মিডিয়াম রাখতে হবে। সিম, মিষ্টি কুমড়া, ফুলকপি এগুলো এখন দিয়ে দেবো উপর দিয়ে। এগুলো আগে দিলে গলে যাবে, এই জন্য একটু দেরি করে দিয়ে দিলাম। এখন এগুলো কষিয়ে নেব। 10-15 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আবার ফিরে আসলাম, মাঝে 2 বার নেড়ে দিলাম। এখন ভালো করে নেড়ে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দেবো। এখন উপর দিয়ে 8-10টা টমেটো কেটে রেখেছে এগুলা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম উপর দিয়ে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেওয়া আকফন জুতি রেখে দেবো। এখন কাঁচামরিচ কেটে রেখেছি, ধনিয়া পাতা কুচি করে রাখছি এগুলো দিয়ে দেবো। দিয়ে 2-1 মিনিটের জন্য রেখে উঠিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।